বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই মাছটা সবাই চেনেন, আমি কখনো দেখি নাই, খাইও নাই। আমাদের এলাকায় এই মাছটা পাওয়া যায় না, এই প্রথম এই মাছ কিনলাম। মাছের নাম কোরাল। কেটে ধুয়ে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি, হলুদ লবণ দিয়ে মেখে নিলাম। এখন ভেজে নেব। এই মাছটার স্বাদ কেমন তাও জানতাম না, তা আসলে খুবই স্বাদ, টেস্টি মাছ। এটা একটা সামুদ্রিক মাছ। এই প্রথম এই সামুদ্রিক মাছ রান্না করলাম এবং খেয়েও দেখলাম কতটা টেস্টি। মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো খুব নরম, কাটা খুব কম। তো এখন থেকে ভাবছি মাঝে মাঝেই এই মাছ রান্না করে খাবো। আপনারাও খাবেন। খুবই এই মাছটা খাওয়া নাকি খুবই উপকার। মাছ এভাবে সব মাছগুলোই আমি ভেজে তুলে নেব। ভেজে নেওয়া শেষ মাছ আমি অন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম দুটো কাঁচা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু রং হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন হালকা রং ধরে গেছে। দিলাম আদা বাটা হাফ চামচ দিলাম রসুন বাটা, দিলাম পেঁয়াজ বাটা 1 চামচ, হাফ চামচেরও কম দিলাম জিরা বাটা। মশলাগুলো ভালোভাবে ভাজবো যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। দিলাম এখানে একটা টমেটো বাটা। টমেটোটা একটু কাঁচা রং ছিল জন্য কালারটা হালকা দেখা যাচ্ছে। হাফ চামচ ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়া 1 চামচ। মশলা দিয়ে ভালোভাবে কষাবো। দিলাম একটা টমেটোর অর্ধেকটা কেটে। পরিমাণ মতো লবণ। ঝালটা নিজেদের মতো করে দেবেন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো শেষ। আমি পরিমাণ মতো পানি দিলাম। পানিটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব। বয়েল এসে গেছে, মাছ ভেজে রাখা মাছগুলো দিলাম। আসলে এতটা টেস্টি এই মাছ, আসলে না খেলে বুঝতে পারতাম না। এই জীবনের প্রথম খেলাম, আবারও বললাম খুবই টেস্টি। আর এভাবে রান্না করলে শুনেছিলাম নাকি একটু গন্ধ লাগে, কিন্তু কোনো গন্ধ টন্ধ কিচ্ছু বুঝি নাই। খুব মজা হয়েছিল। আমার বাড়ির সবাই খুব তৃপ্তি করে এই মাছ দিয়ে ভাত খেয়েছে। এভাবে রান্না করবেন, দেখবেন কতটা মজা হয়। দিলাম ধনিয়া পাতা। রান্না শেষ। পরিবেশন করে দেখুন কতটা সুন্দর হয়েছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।